আজ একমাত্র সন্তান লক্ষিন্দরের শুভ পরিণয়ের দিন। সারাটা প্রাসাদে আত্মীয় স্বজনেরা এসেছিল, 6 সন্তান মরে শুধুমাত্র আশীর্বাদ করবার জন্য। কালী আজকে ভাগ্যের কি পরিহাস, 6 সন্তান কেউ যেন আমার পাশে নেই। ওইদিকে 6টা কাঁচা সোনা বিধবা বৌমা ঘরের কোণে শাড়ির আঁচলে মুখ লুকিয়ে কান্না করছে। তারা বুঝতে পারছে যে আমরা বিধবা, শুভ কাজে আমাদের যেতে নেই। বৌমাদের আমিও বলতে পারছি না, বৌমা আজকে লক্ষিন্দরের শুভ পরিণয়ের দিন, এসো সবাই একে অপরের সঙ্গে যেমনি ভাবে বেঁধে রয়েছে তোমরাও তাদের মধ্যে বেঁধে ওঠো। কিন্তু এটাই তো জাগতিক জগতের নিয়ম, একবার বিধবা হয়ে গেল আর কোনো শুভ কাজে তাকে যেতে নেই। দেখতে দেখতে লগ্নও যেন বহে যায়। বৈবাহিক মহাশয়কে কথা দিয়ে এসেছি, গধূলি লগ্নে আমি আমার সন্তানকে বিবাহ ছায়া মণ্ডপে বসাবো। না না না, আর বিলম্ব না করে লক্ষিন্দরকে বর বেশি সুসজ্জিত করে আমায় থাপিত হতে হবে সে উচানি পথে। একে কোথায় আছিস, আমার লক্ষিন্দরকে পাঠিয়ে দেবে। আপনার চরণে প্রণাম জানাই পিতা। আশীর্বাদ করি পুত্র, দীর্ঘায়ু হোক তোমার। বলুন আপনি আমায় কেন ডেকেছেন? লখাইনি, আজ তোমার শুভ পরিণয়ের দিন, আর আমাদের শাস্ত্রে রয়েছে শুভ পরিণয়ের দিনে নববর বেশে সুসজ্জিত হয়ে যেতে হয় সে বিবাহ যাত্রায়। তাই সুদর্শ কারিগর দ্বারা নির্মিত এই সুন্দর মুকুটখানি আমি তোমার মস্তকে পরিধান করাবো। বেশ পিতা, আপনারই সম্মুখে আমি চিত্রগতিতে দাঁড়িয়ে থাকবো। ওই মুকুটখানা পরিয়ে আমাকে সুন্দর করে সাজিয়ে দেবেন। পিতা পিতা, ওরে আমার লখা আমি মুখ পরব মস্তকে। ওই মুকুটখানা দেখে আমার প্রাণ বড় ভয় হয়।
মরি কাঁদে গো। বলছো লেখা আমি পারবো না গো। ভয় পাচ্ছ লখাই, মুকুট দেখে ভয় নাই বন্ধু, এসো। ওই না মুকুটের ওই মাথা পে ওই না মস্তক আমার কাঁপে গো। তাই মুকুট দেখিয়া ভয় লাগে পিতা সৌদাগর গো। মুকুট দেখে তুমি ভয় পাচ্ছ? ওই মুকুটের তাপে যেন মস্তক খানা কেঁপে উঠে। পারবো না পিতা, পারবো না। ওই মুকুট খানা পড়িতে আমার মস্তকে ভয়ঙ্কর দৃশ্য, ভয়ঙ্কর দৃশ্য যেন দেখতে পাই মুকুটের উপরে। সেই দৃশ্য দেখে আমার যেন প্রাণে বড় ভয় হয়। ওই মুকুট খানা আমাকে পড়াবেন না। মুকুটের ওপরে এমন কি ভয়ঙ্কর দৃশ্য দেখতে পাচ্ছ? ও গো মুকুটের ওই নাই উপরে আমি দেখি সর্পের ছায়া গো। তাই মুকুট দেখিয়া ভয় লাগে আমি মরি কাঁদে গো। মুকুটের উপরে সর্পের দৃশ্য দেখতে পাচ্ছ? সত্যই পিতা, ওই মুকুটের উপরে সর্পের দৃশ্য দেখে আমার প্রাণে বড় ভয় হয়। ওই সর্প দেখে মনে হচ্ছে ওই সর্প আমাকে গ্রাস করতে চাইছে। তাই ওই মুকুটখানা পরাবেন না। এই মুকুট ছাড়া আপনি আমাকে আজকের দিনে যা পরাবেন আমি তাই পরবো, কিন্তু এই মুকুটখানা আমি পরতে পারবো না। পারবো না রে, পারবো না লখাই, পারবো না। আমি কেন কোনো পিতায় পারবে না সন্তানের মস্তকে সর্পের মুকুট পরিধান করে দিতে? বেশ, এই মুকুটখানা রেখে দিলাম। কিন্তু লখাই, মালির দ্বারা কন্থিত ফুলের মালা, যে ফুলের মালা উজানি নগরে বাচস্পতির কন্যা বেহুলা বালিকে তোমাকে মাল্যদান করতে হবে, 7 পাকে বদ্ধ করে মাল্যদান করতে হবে। সে মালা তো তোমাকে পরিধান করতে হবে লখাই। বেশ পিতা, এই মালাখানা আমি নিশ্চয়ই গলায় ধারণ করব। ওই যে মালা পরো ওরে আমার লখাই, আমি মালা পরাবো তোর গলে দে। না, পরে নেব না।
ভয় কি বলছো লখাই? ওই মালা দেখে আমার প্রাণে বড় ভয় হয়। কিন্তু কেন? ওই সে মালার উপরে দেখি সরে ছায়া গো, ও গো বাবা মালা দেখিয়া প্রাণ এই মালার মধ্যে যেন আমি সর্পের দৃশ্য দেখতে পাচ্ছি। এই মালা আমাকে পড়াবেন না? জানি মুকুট মালার উপরে কানো সর্পের দৃশ্য দেখতে পাচ্ছ জানো? কেন? ওই রাক্ষস ওই রাক্ষস বেটি কানি ও দূর হইতে সর্পের ভয় দেখিয়ে চাইছে তোমার বিবাহ ভেঙে দিতে। তারও শত চেষ্টা আমি ব্যর্থ করে দেব। আমার কাছে হামতাল যষ্টি নাই দেখে সর্পের ভয় দেখে তোমার বিবাহ ভেঙে দিতে চাইছে। এই মুহূর্তে হস্তে ধারণ করলাম আমতাল যষ্টি এবং হামতাল যষ্টির বেরি মুকুটমালার উপরে, তারপরে দেবো তোমার মস্তকে মুকুটমালা পরি। এ দেখো তো লখাই, এবার কি দেখতে পাচ্ছ মুকুটমালার উপরে শিবের কোন দৃশ্য? এবার আমি নিশ্চয়ই ধারণ করতে পারবো পিতা। এই তো আমার পুত্রের নয় কথা। ওগো আমার চম্পকনগরের প্রজাবর্গ, ওগো আমার চম্পকনগরের আত্মীয় স্বজন, এই মুহূর্তে আমি আমার সন্তানকে নববর্ষে সুসজ্জিত করে ধাপিত হতে চাই সে উজানি পথে। তাই আমি আমার সন্তানকে মুকুটমালা পরিধান করাবো। সবাই আমার সন্তানকে হরিধ্বনি দিয়ে আমার সন্তানকে আশীর্বাদ করবে। বলুন এই মুহূর্তে দেখে মনে হয় গলগ বৈকুণ্ঠ থেকে নারায়ণী নেমে এসেছে আমার সোনার চম্পকনগরে। কিন্তু লক্ষ্মী বিনে তো নারায়ণের শোভা পায় না পুত্র। যার জন্য আমাদের ধাপিত হতে হবে সেও জানে নগরে। তাই আজ তোমার শুভ পরিণয়। এতদিনে তোমাকে আমি একটাই শিক্ষা দিয়ে এসেছিলাম, পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরমন্তব পিত পিতিমা পরণে পিয়ন্তে সর্বদেবতা। কিন্তু আজকের দিনে আমি যদি তোমাকে আরো এক নতুন শিক্ষা দিতে চাই। বলুন পিতা, যার শিক্ষা দেবেন আপনার শিক্ষা আমি মাথা পেতে গ্রহণ করব। শাস্ত্রীও বলেছে জননী জন্মভূমি স্বর্গাদপি গড়িয়েছি। ওরে কোন শুভযাত্রা পথে অগ্রসর হওয়ার পূর্বে যদি জন্মদাতা পিতামাতার চরণে প্রণাম জানে, জন্মদাতা পিতামাতার কাছ থেকে বিদায় নেওয়া যায়, ওই শুভযাত্রা পথে কখনো কোনো বিঘ্ন ঘনিয়ে আসে না পুত্র। তাই আমি চাই এই মুহূর্তে তুমি তোমার গর্ভধারীর জননীর কাছ থেকে বিদায় নিয়ে তুমি আমার আপনি ঠিকই বলেছেন। আজকে হচ্ছে আমার বিয়ে। এই বিয়ের দিনে মায়ের কথা আমি ভুলে গিয়েছিলাম। যে মা আমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, যে মায়ের বক্ষ সুধা পান করে আমি পৃথিবীতে এত বড় হয়েছি, ভুলেই গিয়েছিলাম আমি সেই মায়ের কথা গো। যে মা আমাকে ছাড়া এক মুহূর্ত থাকে না, এক মুহূর্তের জন্য চোখের আড়াল হয়ে গেলে লখাই লখাই বলে পাগলের নেই হয়ে যায়। এই শুভ দিনে মায়ের কথা আমি ভুলে গিয়েছিলাম। আমি যাব পিতা, এই মুহূর্তে মায়ের কাছে ছুটে যাব। মাকে গিয়ে বলো, মা আমাকে একটিবার বিদায় দাও, তোমার কাছ থেকে বিদায় নিয়ে আমাকে পিতার সঙ্গে যেতে হবে ওই উজানি নগরে। আপনি কিছুক্ষণ অপেক্ষা করেন, এই মুহূর্তে মায়ের কাছ থেকে বিদায় নিয়ে এসে আপনার সঙ্গে যাব ওই ওই উজানি নগরে। বলতে বলতে লক্ষিন্দর জনতার গর্ভধারণী জননীর কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল।
ওইদিকে বৈবাহিক মহাশয়কে কথা দিয়ে এসেছি, 101টা একেবারে বরযাত্রা আমায় সুসজ্জিত করতে হবে। সবে মাত্র লক্ষিন্দরকে সুসজ্জিত করেছি, আর বিলম্ব না করে এই মুহূর্তে করবো 100 বরযাত্রা সুসজ্জিত।